আশেপাশে কেউ নাই, তাড়াতাড়ি করে বস্তার ভিতর টাকাগুলো লুকিয়ে রাখি। যাক, সিঙ্গারা দুইটা খাইয়া পেটটা আমার বইরা গেছে। এখন যাই কোন এক গাছতলা বসে একটু বিশ্রাম করি। রনি ভাই, কিরে কি হয়েছে? তুই এত হাবাইতাছস কে? রনি ভাই, এক লোকের ব্যাগ থেকে 2 লাখ টাকা মাইরা দিছি। সে পিছে পিছে আসতেছে, আর টাকাগুলো না ওই জায়গায় একটা টোকাই আছে, তার বস্তার মধ্যে রাইখা আসছি। আচ্ছা ঠিক আছে, ওই লোকটা আসার আগে তুই যা ওই সিবাই লুকা, আমি যাই টাকাগুলো নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে রনি ভাই, আপনি তাড়াতাড়ি যান। অনেক ঘুম পাচ্ছি, কি যে করি। এক কাজ করি, বস্তাটা এখানে লুকায় রাখি। যাক, বস্তাটা এখন আর কেউ পাবে না। এখন যাই গাছতলায় নিশ্চিন্তে একটু ঘুম দিই। এই গাছটার নিচে বসে ঘুমাই। কিরে কই গেল টোকাই? এই তো পাইছি। এই টোকাই, এই টোকাইয়ের বাচ্চা, তোর বস্তা করে রাখছস, বস্তাতে তাড়াতাড়ি। কিসের বস্তা? কিসের বস্তা বুঝতেছস না? তুই যে বস্তাতে বোতল টোকাস সেই বস্তা কই? কি ব্যাপার, আমার বস্তাটা খুঁজতেছে, নিশ্চয়ই এই বস্তায় কিছু আছে। না, লোকটারে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না বস্তা কোথায় রাখছি। বাবা, আমার বস্তা দিয়ে কি করবা? আরে টোকাইয়ের বাচ্চা, বস্তার ভিতরে 2 লক্ষ টাকা আছে, তোর ওইখান থেকে 10,000 টাকা দিবনি, তাও আমার বস্তাটাতে। কি, বস্তার ভিতর 2 লক্ষ টাকা আছে? ওই 2 লক্ষ টাকা যদি আমি পাই, তাহলে তো আর রাস্তায় রাস্তায় বোতল টুকাইতে হবে না। টাকাটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। বাবা, ওই বস্তা তো আমি ভাঙ্গারিওয়ালার কাছে বিক্রি করে দিছি। কি করলি? কোন বাঙের কাছে বিক্রি করছস, তার ঠিকানা দে। বাবা, আমি তো জানি না, একটা ভাঙ্গারিওয়ালা গাড়ি নিয়ে আইছিল, ওই গাড়িতে আমি দিয়া দিছি। এখন ওই ভাঙ্গারিওয়ালা যে কই লয়ে গেছে, এত কিছু আমি কইতে পারি না। টুকাইয়ের বাচ্চা, মাথাটা গরম করে দিছস। আচ্ছা এটা তো ক, যে কোন দিকে গেছে? বাবা, ওই দিকে গেছে। খালা, এই দিক থেকে একটা মাইয়া যাইতে দেখছিলেন? বাবা জান, আমি কোনো মাইয়া ঠাইয়া যাইতে দেখি নাই। আচ্ছা খালা। তাড়াতাড়ি করে বস্তাটা খুইলা দেখি, আসলে কি বস্তার ভিতর 2 লক্ষ টাকা আছে? আরে ওই তো টাকাগুলো দেখা যাচ্ছে। যাক, 2 লক্ষ টাকা। এই টাকাগুলা নিয়ে আমি তাড়াতাড়ি চলে যাই। এখন থেকে আমার আর বোতল টুকায় খাইতে হবে না। যাই তাড়াতাড়ি এখান থেকে ভাগি। যাক, অনেকগুলা টাকা পাইছি, এখন আর রাস্তা রাস্তায় বোতল টুকাইতে হবে না। এই টাকাগুলা নিয়ে সোজা গ্রামে চলে যাবো। আরে এটা ওই ছেলেটা না? দেখে মনে হচ্ছে অনেক টেনশনে আছে। যাই একটু জিজ্ঞেস করে দেখি কি হয়েছে। বাবা, কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত লাগতেছে কেন? খালা, আমি না আমার মায়ের চিকিৎসার জন্য এই ব্যাগে করে 2 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে বাসের ভিতর থেকে একটা মাইয়া না ব্যাগের চেন খুলে টাকাগুলো নিয়ে ভাইগা গেছে। কি বলো বাজান, এতগুলা টাকা ছিনতাই করে নিয়ে গেছে? হ খালা, আমি বুঝতে পারতেছি না, ওই 2 লক্ষ টাকা না হইলে আমি আমার মায়ের অপারেশন করতে পারবো না, আর আমার মায়েরও আমি বাঁচাইতে পারবো না। বাজান, এই শহরের মানুষগুলা না অনেক খারাপ। বাজান, আমার মনে হয় না তুমি এই টাকাগুলা ফেরত পাইবা। তারপরেও বাজান, তুমি আশেপাশে খুঁজা দেখতে পারো, পাইলেও পাইতে পারো। জানি না খালা, আমি আর ওই টাকাগুলো পাবো কিনা। ঠিক আছে বাজান, তুমি তাহলে খোঁজো, আমি আসি। আহারে, ছেলেটা 2 লাখ টাকা হারাইয়া অনেক বিপদে আছে। আরে, আমার বস্তার ভিতর যে 2 লক্ষ টাকা আছে, এই টাকাটা মনে হয় এই ছেলেটার হইতে পারে। না, একটা কাজ করি, এই টাকাগুলো ছেলেটাকে দিয়ে আসি। আরে, আমি এটা কি করতেছি? টাকাগুলা যদি আমি ছেলেটাকে দিয়ে দিই, আমার তো আবার বোতল টোকায় খাইতে হবে। না, আমি যদি টাকাগুলো নিয়ে যাই, তাহলে তো ছেলেটা ওর মায়ের চিকিৎসা করতে পারবে না। আর ছেলেটা যদি ওর মায়ের চিকিৎসা করতে না পারে, তাহলে তো ওর মাটা মইরা যাই না। এই টাকাগুলা দিয়ে আসি। বাজান,
তোমার যে টাকাগুলা হারাই গেছে ওই টাকাগুলো আমি পাইছি। কি খালা, আপনি সত্যি বলতেছেন? ওই টাকাগুলো আপনি পাইছেন? হ বাজান। বাজান দেখো তো ওই টাকাগুলা তোমার। হ খালা, এই টাকাগুলোই তো আমার। আপনি এই টাকাগুলো কই পাইলেন? বাজান টাকাগুলা কই পাইছি এটা তুমি পরে শোনো, আগে যায় তোমার মায়ের চিকিৎসা করো। খালা, এতগুলো টাকা পাইয়ে আমাকে ফেরত দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা খালা, আপনি থাকেন কোথায়? বাজান আমগো মতো টুকাই গো কি বাড়ি ঘর আছে? আমগো বাড়ি ঘর হয়েছে গাছতলা আর রাস্তা। কি বলেন খালা, আপনি রাস্তায় রাস্তায় রাত পার করেন? খালা, আপনি আমার অনেক বড় উপকার করছেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথাটা রাখবেন? কি কথা বলবা বাজান বলো। খালা, আপনি আমার সাথে আমার গ্রামে চলেন। ওইখানে আপনি আমার মায়ের দেখাশোনা করবেন আর আমাদের বাসায় থাকবেন। সত্যি বলতিছো বাজান? আমার মতন টুকারি তুমি বাড়িতে নিয়ে যাবা? হ্যাঁ খালা, বর্তমানে আমাদের শহর অঞ্চলে এরকম চিন্তাই প্রায়ই হয়ে থাকে। তাই রাস্তায় টাকা পয়সা নিয়ে বের হওয়ার সময় চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।